হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড, যেটি একটি জয়েন্ট ভেঞ্চার IOCL, NTPC, CIL, FCIL এবং FCIL এর মধ্যে, ঠিক আছে। তো দেখো, এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো E/2/2024 এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 16 তারিখে। তো দেখো, এরা চাইছে ডাইনামিক, হার্ড ওয়ার্কিং এবং ট্যালেন্টেড প্রফেশনালস, এবং এই নিয়োগটি রেগুলার টাইপের নিয়োগ, ঠিক আছে। তো দেখো, এখানে যে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার, ঠিক আছে। এখানে ডিসিপ্লিন হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 বছর, এবং এখানে 3টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখাতে স্নাতক হতে হবে, সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে, এবং অথবা ফুল টাইম রেগুলার MBA, ঠিক আছে, মেটেরিয়াল ম্যানেজমেন্ট 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা ফুল টাইম PG ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট 60% নম্বর পেয়ে থাকতে হবে, 2 বছরের কোর্স, যেটা রেকগনাইজড অ্যাজ ইকুইভ্যালেন্ট টু MBA বাই UGC AICTE, ঠিক আছে। এবং এখানে যে অভিজ্ঞতা লাগবে, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক অন স্যাপ সিস্টেম, MIS প্রিপারেশান, নলেজ অফ ডেভিয়েশান, স্ক্র্যাপ ডিসপোজাল, লাইফ সাইকেল অফ ট্রেন্ডিং, এইসব বিষয়ে অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। আরও ডিটেলসে দেওয়া আছে, যারা তোমরা ইন্টারেস্ট দেখে নাও। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে 12 বছরের অভিজ্ঞতা দরকার, ঠিক আছে। পরের যে পদটা আছে ম্যানেজার L2 ক্যাটাগরি, ঠিক আছে। এখানে কেমিক্যাল ONU, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং রেগুলার ডিগ্রি থাকতে হবে, অ্যাপ্রুভড বাই AICTE অথবা UGC অথবা AMIE ইন কেমিক্যাল টেকনোলজি, এবং সেখানে মিনিমাম 60% মার্ক এগ্রিগেটে পেতে হবে, ঠিক আছে। এবং যাদের BOE বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট আছে, তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো, অভিজ্ঞতা লাগবে প্রসেস অপারেশন, ট্রাবল শুটিং ইন কন্টিনিউয়াস অপারেটিং প্ল্যান্টস, এইসব বিষয়ে অভিজ্ঞতা লাগবে। আরও ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এখানে 12 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে ম্যানেজার L2 লেভেল, এখানে কেমিক্যাল অ্যামোনিয়া প্ল্যান্টে নিয়োগ করা হবে। এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, স্নাতক হতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে কেমিক্যাল বায়োটেকনোলজি অথবা AIMIE থাকতে হবে, কেমিক্যাল অথবা কেমিক্যাল টেকনোলজিতে, ঠিক আছে। এবং 60% এগ্রিগেটে মার্ক পেতে হবে, ঠিক আছে। এখানেও অভিজ্ঞতা আগের মতো লাগবে, এবং 12 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে, কাজের অভিজ্ঞতা। এরপরে যে পদটা আছে ম্যানেজার L2 ক্যাটাগরিতে, এখানে নিয়োগ হবে কেমিক্যাল ইউরিয়া প্ল্যান্টে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর, 3টি ভ্যাকেন্সি আছে। এখানে ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম রেগুলার ডিগ্রি থাকতে হবে, অথবা AMIE থাকতে হবে ইন কেমিক্যাল টেকনোলজিতে, এবং 60% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে যে ডিজায়ার কোয়ালিফিকেশান লাগবে, ডিজায়ার এক্সপিরিয়েন্স লাগবে, যেটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। টোটাল কাজের অভিজ্ঞতা লাগবে 12 বছর, ঠিক আছে। এরপরে যে পদটা আছে ম্যানেজার L2, এখানে নিয়োগ হবে কেমিক্যাল প্রসেস সাপোর্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর, ভ্যাকেন্সি আছে 2টি, ঠিক আছে। এখানে রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ফুল টাইম স্নাতক হতে হবে, অথবা AMIE ইন কেমিক্যাল টেকনোলজি, এবং 60% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং অভিজ্ঞতা আগের মধ্যে থাকতে হবে। এখানে দেখো, এক্সপিরিয়েন্স ইন প্রসেস ইঞ্জিনিয়ারিং অফ অ্যামোনিয়া, ইউরিয়া, ফার্টিলাইজার কমপ্লেক্স অফ স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। এখানেও 12 বছরের টোটাল অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার L2 ক্যাটাগরিতে, এখানে মার্কেটিং ডিসিপ্লিনে নিয়োগ করা হবে। বয়স ম্যাক্সিমাম 40 বছর, 6টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক হতে হবে এগ্রিকালচারে, তার সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইন এগ্রিকালচার, এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা BSc এগ্রিকালচার থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে BTech ইন এনি যে কোনো শাখাতে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ফুল টাইম MBA PG DBM, এবং মিনিমাম 60% এগ্রিগেটে নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। থাকতে হবে মার্কেটিং, এগ্রি বিজনেস, ঠিক আছে, মার্কেটিং, রুরাল ম্যানেজমেন্ট, এইসব বিষয় থাকতে হবে, ঠিক আছে। এখানেও টোটাল 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ডিজায়ার এক্সপিরিয়েন্স দেখো, এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে।
এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার L1 ক্যাটাগরিতে। এখানে নিয়োগ হবে কেমিক্যাল ইউরিয়া প্ল্যান্টে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, 8টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে অথবা AMIE ইন কেমিক্যাল টেকনোলজিতে এবং 60% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানেও ডিটেলস যে অভিজ্ঞতা লাগবে সেটা দেওয়া আছে, তোমরা দেখে নাও যারা ইন্টারেস্টেড। এখানে টোটাল কাজের অভিজ্ঞতা লাগবে 2 বছরের, ঠিক আছে। এরপরে যে পদটা আছে ইঞ্জিনিয়ার L1 ক্যাটাগরিতে। এখানে কেমিক্যাল অ্যামোনিয়া প্ল্যান্টে নিয়োগ হবে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, টোটাল ভ্যাকেন্সি আছে 8টি। এখানে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা AMIE ইন কেমিক্যাল টেকনোলজি, 60% এগ্রিগেটে নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। ডিটেল যে ডিজায়ার অভিজ্ঞতা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। টোটাল অভিজ্ঞতা লাগবে, কাজের অভিজ্ঞতা লাগবে 2 বছরে, ঠিক আছে। পরে যে পদটা ইঞ্জিনিয়ার L1 ক্যাটাগরিতে। এখানে কেমিক্যাল ONU ডিসিপ্লিনে নিয়োগ করা হবে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, টোটাল 8 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে অথবা AMIE ইন কেমিক্যাল টেকনোলজিতে 60% এগ্রিগেটে নাম্বার পেয়ে থাকতে হবে এবং যাদের বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। ডিজায়ার এক্সপিরিয়েন্স এখানে লিস্ট দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। টোটাল অভিজ্ঞতা লাগবে 2 বছরের। এরপরে যে পদটা আছে ইঞ্জিনিয়ার L1 ক্যাটাগরিতে নিয়োগ হবে। এখানে ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে নিয়োগ হবে, ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে এবং ভ্যাকেন্সি আছে 8টি। এখানে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইন ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন, প্রসেস কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন, এইসব শাখাতে, ঠিক আছে। এখানে যে ডিজায়ার অভিজ্ঞতা লাগবে লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নাও যারা ইন্টারেস্টেড। এখানে টোটাল 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অফিসার L1 ক্যাটাগরিতে নিয়োগ হবে, সেফটি ডিসিপ্লিনে নিয়োগ হবে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, ভ্যাকেন্সি আছে 2টি। এখানে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং, সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা লাগবে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স ইন রেকগনাইজড ফায়ার স্টেশন, অ্যামোনিয়া ইউরিয়া ফার্টিলাইজার কমপ্লেক্স কাজে লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অফিসার L1 ক্যাটাগরিতে। মার্কেটিংয়ে নিয়োগ হবে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, 5টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে এগ্রিকালচারে স্নাতক হতে হবে, তার সঙ্গে এগ্রিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং 60% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে BSc এগ্রিকালচার এবং তার সঙ্গে থাকতে হবে BTech ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। এবং এখানে 60% এগ্রিগেটের নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অফিসার L1 ক্যাটাগরিতে। এখানে কন্ট্রাক্টস অ্যান্ড মেটেরিয়াল ডিসিপ্লিনে নিয়োগ হবে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, 4 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখাতে স্নাতক হতে হবে এবং 60% এগ্রিগেটের নাম্বার পেতে হবে অথবা ফুল টাইম রেগুলার MBA মেটেরিয়াল ম্যানেজমেন্টে 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। অথবা PG ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অফিসার L1 ক্যাটাগরিতে নিয়োগ হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, 3 জনকে নিয়োগ করা হবে। এখানে যোগ্যতা লাগবে মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া CA অথবা CMA এবং 2 বছরের ফুল টাইম রেগুলার PGDM MBA থাকতে হবে উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স উইথ এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার L2 ক্যাটাগরিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে, ম্যাক্সিমাম বয়স 40 বছর, 2 জনকে নিয়োগ করা হবে। এখানে যে যোগ্যতা লাগবে আগের মতো CA অথবা CMA হতে হবে অথবা 2 বছরের রেগুলার ফুল টাইম PGDM অথবা MBA থাকতে হবে ইন স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স, ঠিক আছে। এবং 2 বছরের এখানে 12 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে চিফ ম্যানেজার L3 ক্যাটাগরিতে ফাইন্যান্স ডিসিপ্লিনে নিয়োগ হবে, ম্যাক্সিমাম বয়স 47 বছর হতে হবে, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে মেম্বার অফ CA অথবা CMA হতে হবে অথবা 2 বছরের ফুল টাইম রেগুলার PGDM MBA থাকতে হবে ইন ফাইন্যান্স এবং 60% এগ্রিগেটের নাম্বার পেয়ে থাকতে হবে এবং 19 বছরের টোটাল পোস্ট এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং যেসব বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, সেগুলো এখানে লিস্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এরপরে যে একগুচ্ছ কাজ নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ফিক্সড টার্ম কন্ট্রাকচুয়াল নিয়োগ। প্রথমে 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করা হবে, ঠিক আছে। তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে
অ্যাকাউন্ট ম্যানেজার L1 ক্যাটাগরিতে FTC, ঠিক আছে, কর্পোরেট কমিউনিকেশন ডিপার্টমেন্টে ডিসিপ্লিনে নিয়োগ করা হবে। ম্যাক্সিমাম বয়স 45 বছর একজনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে স্নাতক হতে হবে যে কোনো ডিসিপ্লিনে, অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন, মাস কমিউনিকেশন, ঠিক আছে। এবং এখানে টোটাল 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার L1 ক্যাটাগরিতে। এখানে হিউম্যান রিসোর্স ডিসিপ্লিনে নিয়োগ করা হবে। ম্যাক্সিমাম বয়স 45 বছর একজনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে ফুল টাইম রেগুলার MBA, MSW, ইন্টিগ্রেটেড 5 বছরের MBA, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা অফ মিনিমাম 2 বছরের ডিউরেশন এইসব থাকতে হবে, ঠিক আছে। ডিগ্রি ইন ল LLB ইজ ডিজারেবল, ঠিক আছে। এবং এখানে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার L1 মার্কেটিং ডিসিপ্লিনে নিয়োগ করা হবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর 5 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে এগ্রিকালচারের স্নাতক হতে হবে, তার সঙ্গে MSc ইন এগ্রিকালচার মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা BSc এগ্রিকালচার BTech ইন এনি ডিসিপ্লিন থাকতে হবে, ঠিক আছে। এখানে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির শেষ যে পদটা আছে সেটা হচ্ছে অফিসার L1 ক্যাটাগরিতে। এখানে লিগাল ডিসিপ্লিনে নিয়োগ করা হবে। ম্যাক্সিমাম বয়স 35 বছর 3 জনকে নিয়োগ করা হবে। এখানে 3 বছরের LLB ডিগ্রি থাকতে হবে, অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড ল ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, ফুল টাইম বেসিসে, এবং 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে টোটাল 79 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে, ঠিক আছে। তো দেখো, এখানে আবেদন করতে গেলে যাদের CGPA বা OGP অথবা DGP অথবা লেটার গ্রেড আছে তাদেরকে পার্সেন্টেজে মার্ক কনভার্ট করতে হবে তাদের ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তো দেখো, এখানে অবশ্যই যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে ফিজিক্যালি ফিট হতে হবে, এবং যাদেরকে রেগুলার পজিশনের জন্য নিয়োগ করা হবে তারা 1 বছরের জন্য প্রবেশনে থাকবে, ঠিক আছে। এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স হলে তাদেরকে রেগুলারাইজ করা হবে, ঠিক আছে। তো এবারে দেখো বেতন এবং অন্যান্য কি কম্পেনসেশন আছে, ঠিক আছে। তো চিফ ম্যানেজার এদের বেতন হবে 24 লাখ টাকা বছরে, ঠিক আছে। ম্যানেজারের বেতন হবে 16 লাখ টাকা বছরে, এবং অফিসার ইঞ্জিনিয়ারের বেতন হবে 7 লাখ টাকা বছরে, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার FTC, এখানে এদের বেতন হবে 11 লাখ টাকা বছরে। অফিসার FTC এখানে বেতন হবে 7 লাখ টাকা বছরে, ঠিক আছে। তো দেখো, এছাড়া তোমরা 5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবে, ঠিক আছে। এবং মেডিকেল ইন্স্যুরেন্স নিজের এবং ডিপেন্ডেন্টের জন্য, ঠিক আছে, এগুলো পাবে। তো এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে, ঠিক আছে। তোমরা যাবে অনলাইনে https:/jobs.hurl.net.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো দেখো, যদি নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি হয় তখন একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, এবং তারপরে যারা সেখানে কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার JPG অথবা JPEG ফরম্যাটে আপলোড করতে হবে 20 থেকে 50 KB সাইজের মধ্যে, ঠিক আছে। এবং তার সঙ্গে অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো, হার্ল তোমাদের সঙ্গে সমস্ত কিছু কমিউনিকেশন ইমেলের মাধ্যমে করবে, ঠিক আছে, যেটা তোমরা প্রোভাইড করেছো তোমাদের অ্যাপ্লিকেশন করার সময়। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন সাবমিট করা শুরু হয়ে গেছে এপ্রিলের 21 তারিখ থেকে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সাবমিট করার শেষ তারিখ হচ্ছে মের 20 তারিখ, এবং কাট অফ ডেট ক্যালকুলেশন করার এজ এবং অভিজ্ঞতা ক্যালকুলেশন করার জন্য হচ্ছে মের 20 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।